রুই মাছের যদি এমন কোনো রেসিপি হয় যেটা খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে তৈরি করা যাচ্ছে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর তাই আজ আমি আপনাদের জন্য এমনই একটি রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আমাদের আজকের রেসিপি দই রুই। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি দই রুই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। মাছটাকে শুধুমাত্র নুন দিয়ে ম্যারিনেট করে নেব। যেহেতু দই রুই তাই হলুদের ব্যবহার কিন্তু আমরা করব না। শুধুমাত্র নুন দিয়েই মাছের এপিট ওপিট খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেবো কমপক্ষে 15 মিনিট। এতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে যেতে পারবে। এবার ততক্ষণে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 100 গ্রাম পরিমাণে রাফলি টুকরো করে রাখা পেঁয়াজ, সাথে ঝালের জন্য নিয়ে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, আর নিয়ে নেব 5 টুকরো আদার স্লাইস। এবার কোনো রকম জল ব্যবহার না করে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 75 মিলির মতন রিফাইন্ড অয়েল। রান্নাটা আমাদের রিফাইন্ড অয়েলেই করতে হবে, সর্ষের তেল এখানে ব্যবহার করলে কিন্তু চলবে না। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে 15 মিনিট আগে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের এক পিঠ আমাদের হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার খুব হালকা হাতে মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও আমাদের একইভাবে ফ্রাই করতে হবে। খুব বেশি লাল করে মাছগুলোকে ফ্রাই করা কিন্তু একদমই যাবে না। তো ফাইনালি মাছগুলোকে 50% ফ্রাই করে নেওয়ার পর এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবার ওই একই তেলে ফোড়নে অ্যাড করলাম একটা শুকনো লঙ্কা, 2টো রেগুলার এলাচ, 2টো ছোট দারচিনি স্টিক, 2টো ছোট তেজপাতা, আর ফোড়নে অ্যাড করব হাফ চা চামচের মতন গোটা সাদা জিরে। এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 10 সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব ও একই সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব, যাতে এই পেস্টের মধ্যে থেকে আদা, রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তা মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 1 চা চামচ জিরের গুঁড়ো, আর রঙের জন্য অ্যাড করব হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রান্নাতে কিন্তু আমরা কোনো রকম হলুদের ব্যবহার করব না। তো সমস্ত কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালো করে কুক করে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতন, যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মশলাটা কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার থেকে কিন্তু তেলটা সেপারেট হতে আরম্ভ করেছে। এবার তাই আমি এই পর্যায়ে অ্যাড করে নেব 100 গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক দই। এবার লো ফ্লেমে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফ্রিজের টক দই কিন্তু ডিরেক্টলি রান্নাতে দিয়ে দেবেন না, কারণ যেহেতু টক দইটা ঠান্ডা তাই গরমে আসার সাথে সাথেই কিন্তু টক দইটা ফেটে যাবে।
তো এবার যেহেতু আমি রান্নাতে টক দই ব্যবহার করেছি, তাই এই টকটাকে ব্যালেন্সে আনার জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ চিনি। এবার চিনিটা খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব কাজু বাদামের পেস্ট, যেটা তৈরি করতে আমি প্রায় 10 থেকে 12টার মতন কাজু বাদামের ব্যবহার করেছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই কাজু বাদামের পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার কাজু বাদামের পেস্টটাকে কুক হতে দেব মিনিমাম 3 থেকে 4 মিনিট। এবার 4 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে আরম্ভ করেছে। আর এই পর্যায়ে কাজু বাদামের কাঁচা গন্ধটাও কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। এবার তাই এই স্টেজে এসে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার খুব হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম মিডিয়ামেই রেখেছি। তো মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে নেওয়ার পর এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন। আমি 1.5 কাপের মতন গরম জলের ব্যবহার করেছি। এবার ফাইনালি সব কিছু আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি দই রুই কিন্তু একদম রেডি। আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে নেব হাফ চা চামচের মতন শাহি গরম মশলা পাউডার। এছাড়াও অ্যাড করব 1 চা চামচের মতন ঘি। এবার এই দুটো উপকরণ সম্পূর্ণ রান্নার সাথে ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব। আর তাহলে আমাদের আজকের রেসিপি দই রুই গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আশা করছি আমার আজকের এই দই রুইয়ের রেসিপিটি আপনাদের সকলের কাছে সহজ মনে হয়েছে। আর তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।